আমরা তাকে মুসলিম লীগ পূর্ণ সমর্থন জানাচ্ছে। ডক্টর ইউনূসকে আমরা সমর্থন দিতেছি, সব কলে গঞ্জে সব জায়গায় আমরা ইউনূসকে সাপোর্ট দেবো। এখন তারা নতুন করে সুর তুলছে, জানেন যে ভারতের আগ্রা যে তাজমহল আছে এটা ভিতরে মন্দির ছিল, এই বাবরি মসজিদের তলে এটা মন্দির ছিল, এবং ভারতের হিন্দু যেখানে মসজিদ ছিল দিল্লিতে 6 মাস আগে একটা মন্দির ধ্বংস করে দিয়েছে। এখনো জায়গায় জায়গায় এই হিন্দুরা আমাদের মসজিদ ভাঙতেছে, আমাদের মুসলমান ভাইদিকে শহীদ করতেছে। আর এখন এই 5ই আগস্টের পরে এই হিন্দুস্তানের 53 মিডিয়া তারা বলতেছে হায় হায় ঘুরে বলতেছে, এই দেখেন কিভাবে আমাদের মুসলমানদের হিন্দুদের মারতেছে, এই দেখেন কিভাবে আমাদের আগুন জ্বালাই গেছে, এইসব উদ্ভাস কথা এই বইলে আমার এই হিন্দুকে এই দেশের সারা দুনিয়াকে প্রচার করতেছে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে বলছিল আরে মুসলমান হিন্দু আমরা ভাই ভাই, আমাকে ভোট দাও। অনেকদিন সে ক্ষমতা আছে। আমি বলতাম যে মমতা ব্যানার্জি আসল একটা কাফের। এখন বলে কি যে বাংলাদেশ হিন্দুদের অত্যাচার করতেছে, জাতিসংঘের বলো, মোদী সরকারকে বলো যে এখানে আইসা এই জাতিসংঘের বাহিনী পাঠক, কত বেঈমান। এই মমতা ব্যানার্জি দুশ্মন, মুসলমানের দুশ্মন, আল্লাহ দুশ্মন, এদেরকে প্রতিহত করতে হবে। এবং এই যখন যে ক্ষমতা করছে গুজরাটি কসাই 2001 সালে এই এখানে 500 লোককে হত্যা করেছিল, এখন সে ভারতের ক্ষমতায়। আমি আহ্বান জানাবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা আসুন ইউনূস সরকারকে সমর্থন করি। মুসলিম লীগ যদি কেউ না করে আমরাই ইউনূস সরকারের সর্বপ্রথম সাহায্য করবো। আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে, হিন্দুস্তানে কোনো কথা বলতে দিব না। আমাদের সেই হিন্দুস্তানি আইন, আমি বলতেছি আমি মুসলমান, এই দেশের 17 কোটি মুসলমান, 1 কোটি মাত্র হিন্দু। এই দেশকে ইসলামিক রিপাবলিক করা হোক, ইসলামিক প্রজাতন্ত্র করা হোক, কুরআন সুন্নাহ মতো দেশ চলুক, এই দেশে আরবি কর্মচারী করা হোক, কুরআন পাঠ্যপুস্তকে নামাজ রোজা এই পাঠ্যগুলি করা হোক। এইভাবে আমাদের তাহাজ্জুদ তামুদ্দিন আমাদের ফিরে আসবে। আমি ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই, মুসলিম লীগের সমস্ত নেতাকর্মীকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ।